কলকাতা নাইট রাইডার্সের KKR নতুন হেড কোচ। IPL 2026-এর আগে কলকাতা নাইট রাইডার্সে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। 10 বছর পর IPL ট্রফি জয়ের পর আর 1 বছরেই পয়েন্ট টেবিলের 8ম স্থানে শেষ এমন উত্থান পতনের মাঝে এবার KKR এর কোচিং চেয়ারে বড় পরিবর্তন। চলে গেলেন চন্দ্রকান্ত পণ্ডিত, আর তার জায়গায় এলেন এমন একজন মানুষ যিনি KKR এর হৃদয় ও আত্মা দুটোই চেনেন খুব ভালো করে। হ্যাঁ, কথা বলছি অভিষেক নায়ার সম্পর্কে, যিনি এখন কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ। আজকের ভিডিওতে আমরা জানব কেন অভিষেক নায়ারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তার কোচিং ক্যারিয়ারের অনন্য যাত্রা এবং 2026-এর জন্য KKR এর কোচিং সেটআপে কি নতুন পরিবর্তন আসতে চলেছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি আপনাদের জন্য একটা দারুণ প্রশ্ন রাখব, যেটার উত্তর কমেন্টে দিতে হবে। 2018 সাল থেকেই অভিষেক নায়ার KKR পরিবারের অংশ। শুরু করেছিলেন KKR একাডেমির প্রধান কোচ হিসেবে, আর সেখান থেকেই গড়ে তুলেছিলেন অনেক তরুণ ক্রিকেটারকে। তারপর তিনি যোগ দেন মূল দলের সহকারী কোচ হিসেবে। তার নেতৃত্বে অনেক প্লেয়ারের মানসিক ও টেকনিক্যাল উন্নতি হয়েছে, যেমন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, এমনকি আন্দ্রে রাসেল পর্যন্ত ওর গাইডেন্সে ফর্ম ফিরে পেয়েছেন। মজার ব্যাপার হলো, নায়ার শুধু KKR এর নয়, WPL এর UP ওয়ারিয়র্স দলেরও হেড কোচ। অর্থাৎ পুরুষ ও মহিলা দুই ফ্র্যাঞ্চাইজিতেই এখন তার কোচিং প্রভাব বিস্তৃত হচ্ছে। এদিকে গত মৌসুমে তিনি চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী ছিলেন, কিন্তু KKR এর 2025 সালের হতাশাজনক পারফরম্যান্স, মাত্র 5টি জয়, 8 নম্বর স্থান ম্যানেজমেন্টকে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আর সেই সিদ্ধান্তই নায়ারকে হেড কোচের আসনে বসানো। KKR এর CEO ভেঙ্কি মাইসোর বলেছেন, অভিষেক শুধু একজন কোচ নন, তিনি আমাদের প্লেয়ারদের মানসিকভাবে শক্ত করে তোলেন। মাঠে আর মাঠের বাইরে তার ভূমিকা অমূল্য। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, আপনাদের মতে কি KKR এর এই নতুন কোচ অভিষেক নায়ার কি 2026 IPL এ দলকে ফের ট্রফি জেতাতে পারবেন? কমেন্টে জানান, দেখি কে কতটা আত্মবিশ্বাসী। করব লড়ব জিতব রে নাইট ফ্যান। গৌতম গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক দারুণ মজবুত। যখন গম্ভীর জাতীয় দলের হেড কোচ হন, তখন নায়ারকে তার সহকারী হিসেবে নেওয়া হয়েছিল। যদিও কিছু মাস পর BCCI পারফরম্যান্স রিভিউ শেষে তার চুক্তি বাতিল করে, আর তখনই তিনি ফিরে আসেন। এদিকে চন্দ্রকান্ত পণ্ডিত এখন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অব ক্রিকেট পদে যোগ দিয়েছেন। আর KKR এর বোলিং কনসালট্যান্ট ভরত অরুণ ও স্পিন কনসালট্যান্ট কার্ল ক্রো দুজনেই ইতিমধ্যেই যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টস দলে। মানে এখন KKR এর ব্যাকরুমে চলছে বড়সড় পুনর্গঠন। নতুন বোলিং কোচ, নতুন কৌশল আর নতুন মানসিকতা নিয়ে 2026 এ KKR আসছে একদম নতুন রূপে। তোমরা কি ভাবছো, এই নতুন কোচিং টিম নিয়ে KKR কি আবার চ্যাম্পিয়ন হতে পারবে? নিচের কমেন্টে তোমাদের মতামত লিখে জানাও। আর এই রকম এক্সক্লুসিভ ক্রিকেট নিউজ ও ইনসাইডার আপডেট সবার আগে পেতে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যোগ দাও। ওখানেই তোমরা পাবে রিটেনশন লিস্ট, নিলামের খবর আর প্লেয়ার ট্রান্সফারের রিয়েল টাইম আপডেট। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। অভিষেক নায়ারের কোচ হিসেবে নতুন অধ্যায় নিয়ে KKR এর বড় আপডেট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই আপনারা পাবেন ক্রিকেটের প্রতিটি খবর, বিশ্লেষণ আর গল্প সবার আগে একদম ভিন্ন স্টাইলে।